নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। জবা ফুল গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, কি কারণে এই রকম পাতা কুঁকড়ে যাচ্ছে এবং কিভাবে আমরা আমাদের গাছগুলোর পাতা কুঁকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করব, সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই পাতাগুলো দেখছেন অনেকটা নৌকার মতন হয়ে গেছে, ওপরের দিকে বেঁকে গেছে এবং পাতাগুলো সব কুঁকড়ে গেছে। এই যে জবা গাছের পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, এর পিছনে একটি নয় অনেকগুলি কারণ থাকতে পারে। পাতা কুঁকড়ে গেলে গাছের গ্রোথ থমকে যায় এবং গাছ বাড়তে চায় না। পাতার সাইজও ছোট হয়ে যায়, আবার পাতাগুলো সামান্য হলুদ হয়ে যায়, সবুজ ভাবটা অনেকাংশে কমে যায়। এই রকম পাতা কোঁকড়ানো রোগ যদি হয় তাহলে ফুল কিন্তু অনেক কমে যাবে, ফুল হবে না বললেই চলে। যদি বা কিছু কুড়ি আসে, ধরা যাক যদি 10টা কুড়ি আসে, তার মধ্যে ধরেই নিতে হবে 8টা কুড়ি ঝরে যাবে। তো কিভাবে এই পাতা কোঁকড়ানোর হাত থেকে আমাদের গাছগুলিকে বাঁচাবো, চলুন দেখে নিই। টবের মাটির পিএইচ লেভেল যদি অনেক বেড়ে যায় বা অনেক কমে যায়, তাহলে কিন্তু গাছ তাদের খাবার ঠিকঠাক মাটি থেকে গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু এইরকম কুঁকড়ে যেতে পারে। জবা ফুল গাছ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আমাদের দরকার 6 to 6.5 পর্যন্ত পিএইচ লেভেল, অর্থাৎ মাটি একটু অ্যাসিডিক হলে জবা গাছ সুন্দরভাবে তাদের খাবার মাটি থেকে গ্রহণ করতে পারে। কিন্তু পিএইচ লেভেল যদি এর চেয়ে কম হয়ে যায় বা পিএইচ লেভেল যদি 7-এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু জবা গাছ মাটি থেকে তাদের প্রয়োজনীয় খাবার কিছুতেই গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জবা গাছের পাতা এইরকম কুঁকড়ে যাবে, জবা গাছের গ্রোথ থেমে যাবে। তো আমরা কি করব? আমরা জবা গাছের মাটিকে সবসময় 6 to 6.5 লেভেলের মধ্যে ধরে রাখার চেষ্টা করব। এখন আমরা কি করে বুঝবো জবা গাছের মাটির পিএইচ লেভেল কত আছে? আমাদের লাগবে সেজন্য পিএইচ লেভেল মাপার একটি মিটার। যদি আমাদের কাছে এই মিটার না থাকে, তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমরা গাছের এইরকম পরিস্থিতি দেখে আমরা পিএইচ লেভেল কমানোর জন্য বা ঠিক রাখার জন্য আমরা 1 লিটার জলে ভিনিগার 4 থেকে 5 ml ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই জল আমরা 200 ml মতো টবের মাটিতে দিয়ে দেব। এইভাবে সপ্তাহে 1 দিন যদি এই ভিনিগার মিশ্রিত জল গাছের মাটিতে দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের টবের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে এবং পিএইচ লেভেল অনেকটা কমে যাবে। তখন আমাদের জবা গাছ মাটি থেকে আবার খাবার সংগ্রহ করতে সক্ষম হবে এবং সাথে সাথে গাছ সুস্থ হয়ে উঠবে। জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার জন্য আরেকটি কারণ হলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের অভাব। অনুখাদ্যের অভাবেও পাতা এইরকম কুঁকড়ে যায়। আমরা অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহারের কথা ভুলেই যাই। গাছে নানা রকম সার বা খাবার দিই, কিন্তু তাতে গাছের খাবারের পরিপূর্ণতা আসে না। সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের একান্ত দরকার। এটা মাসে অন্তত একবার হলেও যে কোনো একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে, আর কিছুটা মাটিতে দিলেও ভালো হয়। ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে ব্যবহার করতে হবে। আমি যেটা ব্যবহার করি, মিরাকুলান বা বায়োভিটা এক্স, এর মধ্যে যে কোনো একটি 30 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে মাসে একবার গাছে স্প্রে করে দিই। তার ফলে জবা গাছের পাতার যে কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকে, এটি ঠিক হয়ে যায়। টবের মাটিতে যদি প্রচুর জল দেওয়া হয়, সবসময় যদি টবের মাটি ভিজে থাকে, তাহলেও কিন্তু গাছের শিকড় দুর্বল হয়ে যায় এবং গাছের শিকড়ে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার ফলে গাছ কিন্তু আনহেলদি হয়ে পড়ে। সেক্ষেত্রেও গাছের পাতা এইরকম কুঁকড়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা পরিমাণ মতো গাছে জল দেব, যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমরা দেব। আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে যেন অধিক পরিমাণে কখনো জল জমে না থাকে। সেই জন্য আমরা প্রথম যখন গাছটি টবে বসাবো, তখনই আমাদের এই সয়েল মিডিয়াকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। মাটিতে যেন বালির ভাগ থাকে, যাতে জল দিলে জল টবের নিচে ছিদ্র দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে পারে। সেই দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের টবের মাটিতে কখনো জল বসবে না এবং গাছও সুন্দর থাকবে।
বাগানে অনেকেই সাদামাছির উপদ্রবে ভোগে থাকেন। এই সাদামাছি গাছের পাতায় এসে বসে এবং পাতার রস চুষে খায়। সেই কারণেও আমাদের গাছের পাতা অনেক সময় এইরকম কুঁকড়ে যায়। সাদামাছির হাত থেকে আমাদের গাছগুলি বাঁচানোর উপায় কি, সেই সম্বন্ধে আমার চ্যানেলের প্লেলিস্টে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাদামাছি যদি একবার আমাদের গাছে হয় তবে এটা তাড়ানো কিন্তু খুব মুশকিল। কিভাবে আমরা তাড়াতে পারি? আমরা একতারা স্প্রে করব। 1 লিটার জলে 1/2 গ্রাম একতারা দিয়ে যদি স্প্রে করি, মাসে অন্তত 3 বার 10 দিন অন্তর অন্তর আমরা স্প্রে করব। এছাড়াও আছে টাবগড় আছে, এটা 1 লিটার জলে 1 ml বা 30 ফোঁটা দিয়ে যদি গাছে স্প্রে করি, সাদামাছি দূর হবে। এটা মাসে 2 বার করলে ভালো হয়। এইগুলি কিন্তু রাসায়নিক পেস্টিসাইড। অনেকে কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতে চান না। তারা জৈবভাবে ঘরে তৈরি কীটনাশক বানিয়ে চেষ্টা করলে যদি দেখা যায় তাতে ঠিকমতো পোকামাকড় দমন হচ্ছে না, তখন বাধ্য হয়ে কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতেই হয়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।